প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান না অন্য কেউ? তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হয় তাহলে বাংলাদেশের চায়ের দোকানে, হাটে, বাজারে, ঘাটে, মাঠে বিভিন্ন জায়গায় আলোচনার সমালোচনার জ্বর উঠে গেছে যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে মানুষ এই প্রশ্ন কেন করছে, এই প্রশ্ন কেন তুলছে। আমি দেখতেছি, আসলে আমি বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় দেখছি যে মানুষ বলা বলি করতেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী অন্য কেউ। আসলে শ্যাডো প্রধানমন্ত্রী একজন থাকতে পারে, আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী না। মানুষের প্রশ্ন তুলে ফেলেছে। এই প্রশ্ন কেন তুলে ফেলেছে? এই যে গত 2-3 দিন আগে তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে গেলেন। মালয়েশিয়া এবং চীন সফরে যাইয়া আসার পর সংসদে যখন উঠলেন তখন সংসদে বিরোধী দলের সমস্ত এমপিরা এবং সরকারি দলের সমস্ত এমপিরা, এরপরে আপনার সংরক্ষিত আসনের মহিলা এমপিরা সহ সকলে মিলে একটা ধন্যবাদ প্রস্তাব তুলেছেন, অর্থাৎ একটা শুভেচ্ছা প্রস্তাব তুলেছেন। তারেক রহমানকে ধন্যবাদ জানাইছেন। কেন জানাইছেন? গত 2-3 দিন আগে মালয়েশিয়া সফরে গেছেন, চীন সফরে গেছেন। তিনি মালয়েশিয়া এবং চীন সফরে যাইয়া যখন দেশে আইছেন, আসার পরে একেবারে সমস্ত এমপি মন্ত্রীরা একজোটে সমস্বরে তারেক রহমানকে ধন্যবাদ প্রস্তাব এবং ধন্যবাদ দিতে বাধ্য হয়েছেন। তিনি এমন কিছু কাজ, এমন কিছু জাদুকরী কাজ, এমন কিছু ম্যাজিকের কাজ এই দুইটা দেশ সফরে তিনি করে এসেছেন। এই কারণে আসলে সকল সংসদ সদস্য তাকে ধন্যবাদ প্রস্তাব দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। এইটা নিয়ে মূলত সারা দেশে চায়ের দোকানে, হাটে, বাজারে, মাঠে, ঘাটে, জমিনে সকল জায়গায় আসলে কথার বলা বলি একটা হচ্ছে যে তারেক রহমান একটা নন গ্রাজুয়েট লোক, ইন্টার পাস লোক, লেখাপড়া বেশি না। এই লোকটা তো আসলে এত সুন্দর কাজ, এত ভালো কাজ করার কথা না। এই লোকটা তো আসলে এভাবে করতে পারে না। সে তো এটা করার কথা না। আমরা তো গত 3-4 মাস যাবত সে প্রধানমন্ত্রী হয়ে আসার পর আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ভুল করেন, বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিতে যা ঝামেলা করেন, বিভিন্ন জায়গায় তিনি উপস্থাপন করতে গিয়া ভুলভাল বলেন। এরপরে আপনার ওই যে ফটোকার্ড দেখে, মিথ্যা তথ্য দেখে, এগুলো মানে এই সমস্ত কথাবার্তা আমরা দেখতেছি, অর্থাৎ বিভ্রান্তির মুখে দেখতেছি। এবং দেশের বিভিন্ন কল কবজাগুলো, বিভিন্ন প্রশাসনগুলো, বিভিন্ন কিছু তিনি আসলে হস্তক্ষেপ করে এগুলো মেনটেন্স করতে পারতেছেন না, আমরা এগুলো দেখতেছি। এই তারেক রহমান কি করে সম্ভব এমন একটা লোক এভাবে এত সুন্দর কাজ করতে পারে? দেশের মান মর্যাদা এভাবে বিদেশের মাটিতে, বিদেশের মানুষের কাছে তুলে ধরে আসতে পারে? এটা আসলে মূল ঘটনা। এই কারণে মানুষ প্রশ্ন করছে যে আসলে প্রধানমন্ত্রী কে। দর্শক, আজকে আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিব যে আসলে দেশের প্রধানমন্ত্রী কি তারেক রহমান না অন্য কেউ। কে আসলে প্রধানমন্ত্রী? তারেক রহমান কি আসলে অরিজিনাল প্রধানমন্ত্রী কিনা, এটাই আজকে আপনাদেরকে দেখাবো, বলবো, বুঝাবো। সবটুকু ভিডিও দেখবেন এবং ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন। এখন আমি যদি যুক্তি দিয়ে ধরে নেই এবং বলি যে তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমান বিজয় অর্জন করে প্রধানমন্ত্রীর পদ নিয়েছেন, কথা সত্য, কিন্তু শ্যাডো প্রধানমন্ত্রী একজন আছে যিনি কল কবজাগুলো নাড়তেছেন এবং তারেক রহমান তার প্রধানমন্ত্রীর পদ দিয়ে চালাইতেছেন। সেটা হচ্ছে আমিরে জামাত, জামাতের আমির। তিনি প্রধানমন্ত্রী, তিনি সকল কিছু করতেছেন। আমি যদি এটা বলি তাহলে এটা কি মানবেন? কেউ মানবে, কেউ মানবে না। আপনারাও মানবেন না। আমিরে জামাত একটা দলের প্রধান, তিনি জামাতের আমির। যদি তিনি পাস করতেন তিনিও প্রধানমন্ত্রী হইতেন, ঠিক আছে। কিন্তু তারেক রহমানের মতো একটা নন গ্রাজুয়েট লোক, একজন অল্প শিক্ষিত লোক, সে কিভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব এভাবে বিদেশের মাটিতে চালাইতে পারে? নিশ্চিত আমিরে জামাতের হাত আছে, জামাতের হাত আছে। কারণ জামাত একটা শক্তিশালী দল, জামাত একটা ঐক্যবদ্ধ দল, জামাত একটা বিশ্বায়ন পরিচিতির দল। এটা তো সত্য কথা, আমরা জানি। তাহলে আমিরে জামাত কি ভিতর থেকে সব কল কবজা নাচছে? না, আসলে আমিরে জামাত নাচছে না। আমিরে জামাত শ্যাডো প্রধানমন্ত্রী না। তারেক রহমানের শ্যাডো প্রধানমন্ত্রী আমিরে জামাত হতেই পারে না। আমিরে জামাত তাদের শ্যাডো মন্ত্রীতে শ্যাডো প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু বিএনপির না, এবং দেশেরও না, এবং তারেক রহমানেরও না। তাহলে কে প্রধানমন্ত্রী? কিন্তু যদি এটা হয়েই থাকে যে আমিরে জামাত তারেক রহমানের প্রধানমন্ত্রী না, তাহলে আমিরে জামাত সংসদে এই কথাগুলো কেন বলছেন? যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। আসলে বাংলাদেশ জামাত ইসলামীর যারাই আছে, আমির বলেন, একজন একেবারে নিম্ন স্তরের সমর্থক বলেন, তাদের কাজ হচ্ছে সুন্দরকে সুন্দর বলা, কালোকে কালো বলা, ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। এখন তারেক রহমান
আসলে তো প্রশংসনীয় কাজ করে এসেছেন। এখন আমিরে জামাত এখানে সাধুবাদ জানাইছেন এবং ধন্যবাদ দিছেন এবং এটাও বলেছেন যে আমরা তাকে সহযোগিতা করব, দেশটা যেন এগিয়ে সামনের দিকে যায়। জামাত ইসলাম কখনো ক্ষমতার পাগল না, জামাত ইসলাম জনসেবার পাগল, দেশের পাগল, দেশ উন্নয়নের পাগল, দেশটা যেন উপরের দিকে যায় সেটার পাগল। এই কারণে তারেক রহমান ভালো কাজ করেছেন, সেটার প্রশংসা করেছেন, ধন্যবাদ দিয়েছেন এবং আমির জামাত বলেছেন যে সহযোগিতাও করবেন, কোনো সমস্যা নাই, যা লাগে। এই কারণে আসলে আমরা ধরেই নিতে পারি এবং অনেকে বলে যে আমিরে জামাত, জামাতের আমির আসলে তিনি ইন্টারন্যাশনাল এবং তিনি ইন্টারন্যাশনাল ভাবে অনেক কিছু ট্যাকেল করেন, যার কারণে অনেকে বলেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেও আমিরে জামাতের এখানে ভালো একটা হাত আছে। কিন্তু আমিরে জামাত তারেক রহমানের প্রধানমন্ত্রী না, তারেক রহমানই এখানে প্রধানমন্ত্রী। তবে না, আমার মনে হচ্ছে অন্য কেউ আছে। তাহলে প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী হচ্ছে সরমনাই, হেফাজত, জমিয়ত, এই আলেমগুলো মনে হয় প্রধানমন্ত্রী সম্ভবত। এই আলেমগুলো যদি প্রধানমন্ত্রী না হতো তাহলে তো এইভাবে তারা বিরোধী দলের বিরোধিতা করতে পারে না। তাদের কাজ একটাই, তারা সব সময় বিরোধী দলের বিরোধিতা করে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন তারা আওয়ামী লীগের ফাঁস এটেছে, ফাঁস এটে তারা বিএনপি জামাতের বিরোধিতা করেছে। এখন যখন বিএনপি ক্ষমতায় তখন তারা জামাতের বিরোধিতা করে, জামাতের বিরোধিতা করে বিএনপির পক্ষে থাকে, বিএনপি সাপোর্ট করার চেষ্টা করছে, নিজেরাও বিএনপির পক্ষে থাকার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা কি প্রধানমন্ত্রী? তারা তারেক রহমানের প্রধানমন্ত্রী, তারেক রহমানকে তারাই শেল্টার দিচ্ছে, তারাই তারেক রহমানকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে, এটা মনে হচ্ছে। না হলে তো তারা এভাবে বিরোধী দলের বিরোধিতা করতে পারতো না। কি বলে শোনেন? সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবির যে বাতিল এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দেই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপিকে একদম পচাইয়া আপনার হরহইল্লত বানাই ফেলছে। দেখছেন তো এই নেতা কি বললো? জামাত নাকি সব বাতিলের এজেন্ডা, হোলসেল, সব বাতিলের হোলসেলার জামাত। ওনারাও হকের দল, জামাত বাতিলের দল, আবার বিএনপিও হকের দল, ইসলামিয়ান করে মদিনা সনদের রাষ্ট্র চালাইতেছে তো। এবং দেখতেছি তো আমরা মদিনা সনদকে কিভাবে মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইতেছে, আমরা দেখতেছি। আসলে এরাই মনে হয় দেশের প্রধানমন্ত্রী, এরাই বিএনপির প্রধানমন্ত্রী, তারেক রহমান না। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হইতো, এরা প্রধানমন্ত্রী না হইতো, তাহলে তারেক রহমান না এগুলো বলতো। এরা বলতেছে বিরোধিতা করতেছে, এরাই দেশের প্রধানমন্ত্রী, এরাই তারেক রহমানকে ঠেলা দিয়ে বিশ্ব পরিস্থিতিতে, বিশ্বের দেশগুলোতে বাংলাদেশকে পরিচিত করা দিয়েছে, বাংলাদেশের সম্মান ইজ্জত বাড়াই দিতেছে, এরাই করতেছে। আও না, শুধু এরা না, এরাও আসলে দেশের প্রধানমন্ত্রী না, এরা করে আর কি, ওই যে তেল মারে, তেল। এখন তেল মারণীয় লোক আরো আছে দেশের। আসলে অরিজিনালি প্রধানমন্ত্রী আমার মনে হয় এই বিকাশ নূর, আমতারেক আর হলো রাশেদ, এই তিনজনে মনে হয় দেশের প্রধানমন্ত্রী। এরা যেভাবে বক্তব্য দিচ্ছে জামাত বিরোধী, এভাবে যেভাবে বক্তব্য দিচ্ছে ইসলাম বিরোধী, এরা যেভাবে আমিরে জামাতের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, জামাতের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, বিরোধী দলের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে এরাই প্রধানমন্ত্রী, এরাই দেশটাকে উল্টাইতেছে, সিলটাইতেছে, নাচাইতেছে, যা কিছু করার এরাই করতেছে। আরে বাপরে বাপ, মাইক একটা ফাইলে এমন বক্তব্য, এমন তোরজোর, জামাতকে আজকাই মাটির 14 তলে গেব এমন মনে হয়। এরাই দেশের প্রধানমন্ত্রী, এরাই মনে হচ্ছে দেশটা চালাচ্ছে। আসলে না, এরাও তেলবাস। দেখছেন না হাসিনার আমলে শেখ হাসিনার ছেলে আসিল কেডা, জয়না, এই বিকাশ নূর আর রাশিদ দা, শেখ হাসিনার ছেলে আসিল, বুঝছেন নি? এরপরে 5 তারিখের পরে দেখছেন তো 5 তারিখের কিভাবে জামাতের, আরে বাপরে বাপ, কত সম্মান ইজ্জত, জামাতের পক্ষে কথা বলা, জামাতের ভালো ভালো গুণগান গাওয়া, এভাবে করে দেশের মানুষের সাপোর্ট নিছে, দেশের মানুষের ইমেজ কিনা নিছে, নিয়ে এখন জামাত বিরোধী হয়ে গেছে। এখন জামাতের একবারে গোর বিরোধী, তেতুই আর চাউলের মতো। আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, তেঁতুল খাওয়ার পর চাল মুখি দিয়ে দেখেন কেমন মনে হয়, এরকম মনে হয়ে গেছে এই আমতারিকা জামাতের বিপক্ষে। এই কারণে মনে হচ্ছে আসলে এরাই দেশের প্রধানমন্ত্রী, এরাই দেশটা চালাচ্ছে। আমতারেক আর হলো বিকাশ নূর আর হলো রাশেদ, আরে বাপরে বাপ,
আর ফোলা ভাইনও পাইছে, এদেরকে নিয়ে অনেক মজা করে, অনেক হাসি ঠাট্টা করে, অনেক ট্রল করে। ভাই এগুলো করেন না, আপনারা এগুলো করতে পারবেন, জামাতের মতো হওয়া সম্ভব না। জামাতের একটা কর্মীর মতো, একটা কর্মীর পশমের যোগ্যতা আপনাদের অর্জন করা সম্ভব না, বুঝছেন নি? আসলে এরাও দেশের প্রধানমন্ত্রী না, এরা তেলবাজ। তেলবাজি করতে করতে বিকাশ নূর হচ্ছে মন্ত্রী, আর রাশেদ খান তো এতের হুঁশে নাই, এতের নাই চাকরি, নাই ব্যবসা, নাই কোনো কিচ্ছু, কিন্তু কোটি টাকা দামের গাড়ি চালায়, বুঝছেন? লাখ টাকা দামের বাড়িতে থাকে, কি হাই স্ট্যান্ডার্ড চলাফেরা, টাকা কই পায় আল্লাহ ভালো জানে, আমরা ভালো জানি না। এরপরে আম তারেক, আম ব্যবসার আদলে কি কি যে করে আল্লাহ ভালো জানে। এরপরে আম জনতার দল একটা দল খুলছে, একটা সংগঠন খুলছে, অভাব নাই। ওই যে মামুরার দেশের থেকে টাকা পয়সা তো অভাব নাই, আম ব্যবসাটা তো তার রুফি দিয়ে না। যাই হোক, সর্বোপরি এরাও দেশের প্রধানমন্ত্রী না, এরা আসলে তেলবাস, প্রধানমন্ত্রী না। বাস্তব কথা হচ্ছে, এখন আপনাদেরকে বলবো, প্রধানমন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে তার এই 4 মাসে সংসদের, দেশের যত যা কিছু দেখতেছি, সকল কিছু ট্যাকেল দিচ্ছেন এই সালাউদ্দিন, সকল কিছুকে হাতের মুঠোয় নিয়ে রাখছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, যাকে শিলং সালাউদ্দিনও বলা হয়। দেখতেছেন তো, সকল মন্ত্রণালয়ের ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা আছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বিশেষজ্ঞ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম বিশেষজ্ঞ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ বিশেষজ্ঞ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যত মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয় বিশেষজ্ঞ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ। এখন দেশের প্রধানমন্ত্রী তো সে, আপনি অন্য কাকে প্রধানমন্ত্রী বলবেন? তারেক রহমানকে? তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী না, দেশের প্রধানমন্ত্রী এ স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী, তার আইন শৃঙ্খলার অবস্থা দেখবেন এই ভিডিওটা স্যার। আমার কেউ একটু হসপিটাল নিয়ে যান, আমি বাঁচতে চাই। আজকে যদি আমরা আপনার করে মামলা না করতাম, এটা তো আমাকে দোষ না। রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চলতো, একটা জায়গায় 10টা অ্যাক্সিডেন্ট করতো, আমাকে তো দোষ নাই। যেগুলো আমরা সেগুলোরই মামলা দেই। আর ভাই যদি মামলা না দেয়, তাহলে তো লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামবো। তার প্রশাসনের একটা পুলিশ গাড়ির মামলা দিত যাইয়া হাতের ফায়ের এই অবস্থা করলেছে, হাতের ফাওটা 12টা বাজাই দিছে। কেডা? তার যুব দলের এক কর্মী এই অবস্থা করে দিছে, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর শুধু এটা না, আরো আছে, তাদের মধ্যে আরেকজন আছে গয়েশ্বর চন্দ্র বাবু। তিনি কি কয় শোনেন। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। শুনলেন তো, তাদেরই তো লোক। আসলে তো বাস্তব, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির চতুর্পাশ দিয়া সমানে মাদক ঢুকে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই গত 4 মাসে কি পরিমাণ মাদক যে সারা দেশে বাড়ছে, আমরা চোখের দেখাতে আমরা দেখি। ক্লাস 5-এ পরে মাদক গ্রহণ করে, মাদক ব্যবসার সাথে জড়িত। আহারে অবস্থা। আমার পাশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, পুরা গ্রামের লোক মিলে এক মাদক কারবারির বাড়ি ঘর বোল্ডরেজার দিয়ে ভাঙ্গি একবারে গুড়া করে দিছে। আর এই মাদক কারবারিও থানা সব কিনা লইছে, দাঙ্গা পুলিশ সবকিছু মিল্লা পুরা গ্রামের বিপক্ষে পুলিশ লাগাই দিছে। পুলিশও এক পর্যায়ে মোটামুটি টাকা পয়সা পাইয়া গ্রামের লোকগুলাকে ফিটাইছে, ধরে নিছে, মারছে। পরে যাই হোক, আমাদের এলাকার এমপি সাহেব তিনি যাইয়া তার হস্তক্ষেপে যাই হোক বিষয়টাকে দামাচাপা দিছে, বিষয়টাকে সুন্দরভাবে ট্যাকেল দিছে, পুলিশকে শাসাইছে, পুলিশ সুপারকে শাসাইছে, এবং মাদক কারবারি যাতে আছে হাতে দর্শে না দর্শে আসলে বলতে পারবো না, তার কিছু সাঙ্গ ফাঙ্গ তাদেরকে অ্যারেস্ট করছে। সম্ভবত সে লুকায়িত অবস্থায় আছে, একটা অবস্থায় গেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সাদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ভালো অভিজ্ঞতা আছে। তাহলে তিনি প্রধানমন্ত্রী কেমনে হন? তাকে সবাই বলে যে আসলে প্রধানমন্ত্রী তো সালাউদ্দিন, তারেক রহমান তো প্রধানমন্ত্রী না, কলা গাছ, এই কথা বলে। কিন্তু আমি বলবো, যে ব্যক্তি তার মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, ট্যাকেল দিতে পারে না, সে প্রধানমন্ত্রী কেমনে হয়? সে প্রধানমন্ত্রী না। তাহলে প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীটা আসলে কে? তারেক রহমান কি প্রধানমন্ত্রী? আমরা কি সেটাই মেনে নিব? না, তারেক রহমানের অন্তরালে আড়ালে আরেকজন প্রধানমন্ত্রী আছে, যেই প্রধানমন্ত্রী দেশটাকে ট্যাকেল দিচ্ছে, সারা দেশের সমস্ত কিছু ট্যাকেল দিচ্ছে, তারেক রহমানকেও ট্যাকেল দিচ্ছে, এবং প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রী শিখাচ্ছে।
সেই লোকটাকে জানেন? আপনারা হয়তো দেখেছেন মালয়েশিয়া সফরের সময়, চীন সফরের সময় তারেক রহমানের সাথে অন্য যত মন্ত্রী এমপিরা, তার দায়িত্বশীলরা, তার উপদেষ্টারা তার সাথে গিয়েছে, সাংবাদিক সহ একটা টিম গেছে না? এখানে একটা লোক আছে তারেক রহমানের পাশে পাশে যে থাকে, কাছে কাছে যে থাকে, তার একমাত্র সহধর্মিনী, তার একমাত্র সঙ্গী ডাক্তার জুবাইদা রহমান। এই জুবাইদা রহমান হচ্ছে বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী। এই জুবাইদা রহমান হচ্ছে বাংলাদেশের অরিজিনাল প্রধানমন্ত্রী। এই জুবাইদা রহমান হচ্ছে বাংলাদেশের শ্যাডো প্রধানমন্ত্রী। তারেক রহমানের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী এই জুবাইদা রহমান। আপনারা জানেন এই জুবাইদা রহমান সম্পর্কে? তার বিচক্ষণতা সম্পর্কে জানা আছে? তার অভিজ্ঞতা সম্পর্কে জানা আছে? তিনি কতটা বিচক্ষণ, কতটা অভিজ্ঞতা সম্পন্ন, কতটা বুদ্ধিমতী। আপনারা যদি তার সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, একটু গুগলে চার্জ করেন, তাহলে তার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তারেক রহমান আসলে তার মা থেকে বেশি একটা শিখতে পারে নাই, বিদেশে ছিলেন। কিন্তু জুবাইদা রহমান যদি তিনিও বিদেশে ছিলেন, কিন্তু তার শিক্ষা দীক্ষা, তার যোগ্যতা, এগুলোর কারণে বেগম খালেদা জিয়া থেকে এই জুবাইদুর রহমান 100%, ওই যে ফিরের মুড়ি দেনার কথা আছে না, এই ফিরের মুড়িদের মতো তার এই শাশুড়ি থেকে, তারেক রহমানের মা থেকে, বেগম খালেদা জিয়া থেকে বেগম জুবাইদা রহমান, এই ম্যাডাম জুবাইদা রহমান সকল কিছু কল কবজা করে নিয়েছেন, শিখে নিয়েছেন, তার থেকে সকল কিছু আয়ত্ত করে নিয়েছেন। আজকের দেশটা মূলত এই তারেক রহমান প্রধানমন্ত্রী, ঠিক আছে, কথা সত্য, কিন্তু তাকে শিখাচ্ছেন, দেখাচ্ছেন, বুঝাচ্ছেন, পড়াচ্ছেন, সকল কিছু করাচ্ছেন এই জুবাইদা রহমান। এই জুবাইদুর রহমানকে আপনারা ভুলে গেছেন। আপনারা বিএনপি লোক যারা আছেন, যারা আপনারা বিএনপি করেন, যারা তারেক রহমানকে নেতা মানেন, যারা বিএনপি দায়িত্বশীলদেরকে নেতা মানেন, আপনারা জানেনই না যে জুবাইদুর রহমান কতটা বিচক্ষণ, কতটা বুদ্ধিমতী, কতটা আসলে গুণবতী। আপনারা কল্পনা করতে পারবেন না। অত্যন্ত গুণবান একজন মহিলা। এই তারেক রহমানকে, এই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শিখাচ্ছেন এই জুবাইদা রহমান। এই জুবাইদুর রহমান তিনি যেখানেই যাচ্ছেন, তারেক রহমান সেখানে জুবাইদুর রহমান পাশে পাশে থাকছেন, তাকে শিখাচ্ছেন, দেখাচ্ছেন, বুঝাচ্ছেন। এভাবেই কিন্তু তারেক রহমানের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। আসলে আমরা কি বিগত অনেক বছর পরে মহিলা প্রধানমন্ত্রী, যদিও আমরা হারিয়ে ফেলেছি, মহিলা প্রধানমন্ত্রী আমরা পাই নাই, এখন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু আড়ালে আমাদের মহিলা প্রধানমন্ত্রী রয়ে গেছে এই জুবাইদা রহমানের কারণে। তবে আমি তাকে সেলুট দিব, আমি তাকে ধন্যবাদ দিব। একজন একেবারে আদর্শ স্ত্রীর কাম করছেন, একজন বিচক্ষণ বুদ্ধিমতী স্ত্রীর কাজ করছেন, একজন প্রকৃত স্বামীর স্ত্রীর কাজ করছেন, ভালো কাজই করছেন। এভাবে করেই আমাদের থেকে আগামী মহিলা প্রধানমন্ত্রীটা আসলে শেষ হয়ে যাবে। এবং এই মহিলা প্রধানমন্ত্রীর অন্তরালে টেকেলের কারণেই পুরুষ প্রধানমন্ত্রী আস্তে আস্তে আমাদের মাঝে স্থায়িত্ব পাবে। দরকারও বটে আমাদের। পৃথিবীর বুকে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে সামান্য পরিমাণ 2-1টা দেশে মহিলা প্রধানমন্ত্রী আছে, বাদ বাকি সবাই পুরুষ প্রধানমন্ত্রী। পুরুষ প্রধানমন্ত্রীর আড়ালেই দেশটা চলছে।